মাস ধরে ম্যানেজার আমাকে পাগল করে ফেলছে। কিন্তু স্যার ওনাদেরকে আমি কি বলবো? কিছু বলার দরকার নেই, তারা ওদের, তাই না? আমরা আমাদের সুবিধাজনক সময় প্রোগ্রাম সেট করবো, তাই না? আমি কি ফাইলের কথা বলেছি আপনাকে যে ফাইলটা দেন? সরি স্যার। কেন এটা এগিয়ে দিলেন আপনি? ওরিয়ন গ্রুপের ফাইলটা বের করেন। রাজীব সাহেব। হ্যাঁ স্যার সেই পর্যন্ত কি জমিটা থাকবে? জমি না থাকলে নাই, অসুবিধা কি? আমাদের পয়সা আছে, তাই না? ওদের জমি বিক্রি করতে হবে। ওদের উপর একটা প্রেশার ক্রিয়েট করুন যে আমাদের প্রয়োজন না, ওদেরই প্রয়োজন। তাহলে এটা কি ওরিয়ন গ্রুপের ফাইল? ফাইলটা নিয়ে আসবেন। মাত্র না পরিষ্কার করে গেলাম। মাত্র পরিষ্কার করে গেছিস না? তাহলে তোমার 100 কথা দেখি আমার সঙ্গে মিথ্যা কথা এক থাপ্পড় দিয়ে সব করে দাঁত ফেলে দেবো। আই যা যা নেকড়ে মুছ গাটটা সারে ধরে জামকো দে যা যা বান্দর কথা কয় একটা কাজ যদি ঠিক মতো করে সব আমাকে দেখতে হয়। উনি টিভি দেখে বান্দর। উফ আল্লাহ। ঠিক করে বস। হাই ডার্লিং, আমাকে চিনতে পারছো? কি হলো, কথা বলছো না কেন? অনেক হয়েছে সুইটহার্ট, এবার কাজের কথা বলো। আমার হাতে অনেক কাজ। আমার কাজের কথা তো একটাই, কবে বিয়ে করবি? তারপর কালকে আমরা মেয়ে দেখতে যাচ্ছি, ফাইনাল। গত 2 সপ্তাহ ধরে ঘোরাচ্ছিস তুই। আরো কয়েক সপ্তাহ তোমাকে ঘুরতে হবে। দেখ, গত 3 বছর ধরে তোকে আমি মেয়ে দেখাচ্ছি। এইবার যদি তুই কোনো ঝামেলা করিস তাহলে আমি কিন্তু স্ট্রেট বাড়ি ছেড়ে চলে যাব, বলে দিলাম। তুই যদি আমাকে ছেড়ে চলে যাস তাহলে আমি কোথায় যাবো বল? আমাকে ছেড়ে তুই চলে যেতে পারবি দাদি? বল। হয়েছে, আর মন খারাপ করতে হবে না, আমার হাতে অনেক কাজ। এখন আমি রাখি। ওকে 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 দাদি, বাই। জি, আমার নাম সৃষ্টি। সরি, হ্যাঁ আপনাকে অনেকক্ষণ বসে রাখলাম। ইটস ওকে, নো প্রবলেম। তো বলুন কি ব্যাপার? আপনার দাদি আমাকে পাঠিয়েছে। কি ব্যাপারে? উনি মনে হয় আপনাকে বলেননি কিছু, আপনার বিয়ের ব্যাপারে। মাই গড, এটা তো কঠিন টেকনিক। আগে হতো কি যে পাত্রীর আত্মীয় স্বজনরা পাত্রের অফিসে আসতো খোঁজ খবর করতো, এখন দেখছি পাত্রী সরাসরি অফিসে এসে হাজির। ভেরি গুড, অ্যাপ্রিশিয়েটেড, গুড অ্যাপ্রিশিয়েটেড, ভেরি গুড টেকনিক। না না, আপনি ভুল বুঝছেন। আসলে হয়েছে কি, যেটা হয়েছে সেটা আমি দেখতেই পাচ্ছি। আমি এখন বিয়ে করতে পারছি না, আমি বিয়ে আপাতত করছি না। না না, আপনি ভুল বুঝছেন। আপনি যেটা মিন করছেন সেটা আসলে না। আমি আপনাকে একটু বুঝিয়ে বলি, দেখেন আমি আপনাকে দেখতে পাচ্ছি, আপনি আমার দেখা সবচাইতে রূপবতী মেয়ে, কিন্তু আমি আপনাকে বিয়ে করতে পারছি না। আই এম সরি। আমি তো আপনাকে আমাকে বিয়ে করার কথা বলছি না, আমি আসলে একটা ম্যারেজ মিডিয়া থেকে এসে। আপনি যেখান থেকে আসুন, আজকে আমি আপনার সাথে কথা বলতে পারছি না। আই এম সরি अगेन। ওকে প্লিজ আসুন। দেখুন, আপনি আমার কথাটা শুনেন। আমি একটা ম্যারেজ মিডিয়া থেকে এসেছি, আপনার দাদি আমাকে বলেছে আপনার বিয়ে দেওয়াতে, ঠিক আছে? এখন আমি আপনার জন্য মেয়ে দেখবো, আপনি যদি আমাকে একটা চান্স দেন তাহলে আমি আপনাকে না করছি। আশা করি আপনি মানে ভদ্রতাটুকু বজায় রাখবেন। জি। আমি আপনাকে কোনো হেল্প করতে পারি? আচ্ছা, মিটিংটা আপনি দেখছি এক স্টেপ উপরে, একদম আদা জল খেয়ে নেমেছেন। হ্যাঁ, গুড। প্লিজ, আপনার যা খুশি আপনি তাই মনে করতে পারেন, আমার কোনো আপত্তি নাই। আপনার দাদি আমাকে পাঠিয়েছে আপনাকে বিয়ে দেওয়ার জন্য, মানে আপনার বিয়ের জন্য একটা ভালো পাত্রী খুঁজে দেওয়ার জন্য। এখন এই ব্যাপারটা নিয়ে কি আমরা কথা কন্টিনিউ করতে পারি? ওকে, গো অ্যাহেড। থ্যাংক ইউ সো মাচ। আসলে আপনি কি ধরনের মেয়ে পছন্দ করেন বিয়ের জন্য সেটা আমি ফার্স্টে জানবো, সেই অনুপাতে আমি আপনাকে পছন্দ মতো মেয়ে দেখাবো। আপনি যেভাবে দেখতে কমফোর্ট ফিল করবেন আমি সেভাবেই আপনাকে দেখাবো।
বাহ, চমৎকার। তো মেয়ে দেখার আগে তো আমার সম্পর্কে আপনাকে জানতে হবে, তাই না? হ্যাঁ, আমি আপনার সম্পর্কে একটু একটু জানি। তো আপনি আমার সঙ্গে না চললে আপনি আমাকে প্রপারলি জানবেন কি করে? দরকার হলে আমি আপনার সাথে চলবো। মাই গড, আপনার যেটার পিছনে লাগেন দেখছি একদম আঠার মতো লেগে থাকেন না? ম্যাডাম, আপনি আমার পছন্দের মেয়ে খুঁজে বের করতে পারবেন? কেন পারবো না? কোনো সমস্যা না, কোনো সমস্যা নাই, কিন্তু আপনাদের সংগ্রহে যত মেয়ে আছে তার চেয়ে দ্বিগুণ মেয়ে আমি এই বয়সে দেখে ফেলেছি। প্লিজ, আপনি সবার সাথে আমাকে মেলাবেন না। আমি একেবারে অন্যরকম মেয়ে দেখাবো আপনাকে। তাই? তো কার সঙ্গে মেলাবো? কার সাথে মেলাবেন মানে? না না, মানে আমাকে কারোর সাথে মেলাবেন না। আমি আপনাকে একেবারে ডিফারেন্ট মেয়ে দেখাতে পারবো, এই কনফিডেন্টটা আমার মধ্যে আছে। এই কারণে আমি চাকরিটা করতে পারছি এখনো। শিওর আপনি পারবেন? 100% শিওর। তো সেটা কত বছরে পারবেন? কত বছর? না না, বছর লাগবে না। আপনি ওকে ফাইন, আপনি আমাকে 7 দিন সময় দেন। 7 দিনের মধ্যে আমি আপনার পছন্দ মতো মেয়ে দেখাতে পারবো। ওকে ওকে, ডান। আপনার কাজের সুবিধার জন্য আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি আপনাকে। আপনি আমাকে জানেন, বোঝেন, এই জন্য 1 সপ্তাহ আপনি আমাকে ফলো করতে পারেন। আমি যেখানে যাই, যা করি, আপনি আমাকে ফলো করেন। তবে একটা জিনিস, আমার কোনো কাজে ইন্টারফেয়ার করতে পারবেন না। আমার কাজে ডিস্টার্ব হয় এরকম কিছু কিন্তু করতে পারবেন না আপনি। ওকে ওকে, ডান, নো প্রবলেম। অবশ্যই চলবো, অবশ্যই দেখাতে পারবো। থ্যাঙ্ক ইউ সো মাচ। আর যদি না পারেন তাহলে কি হবে? না পারলে আমি আমার চাকরি ছেড়ে দেব। আর যদি পারি, আপনি কি করবেন? মানে আপনি যদি আমাকে মেয়ে খুঁজে দিতে পারেন, আমি কি করব? কি চান আপনি? আপনি যদি চান, যে কোনো কিছু করতে চান, আপনি একটা ব্যবসা করতে চান, আমি সম্পূর্ণ ইনভেস্টমেন্ট দিয়ে আপনাকে ব্যবসা দাঁড় করে দেবো, যত টাকা লাগুক। শিওর? আই এম শিওর। ওকে, ডান। আজ খুব মন দিয়ে কাজ করছে দেখছি। কানমালা খেতে হচ্ছে না তাই? আর কানমালা কামলা আর আপনার কোনো কাম করতে দিব না। মর্নিং। আপনি চলে আসছেন? জি, আপনি এত সকালে চলে আসছেন? সকাল 7টায়। সরি? সকাল 7টা। এত ভোরে আসার কোনো দরকার নেই। 9টা? চলবে। থ্যাঙ্কস। ব্যাপার কি? কালোজাম লাড্ডু আমার পছন্দের মাংস। আপনি কি আমার পছন্দের খাবার খাইয়ে, মানে এক ধরনের ঘুষ দিয়ে আমাকে মেয়ে পছন্দ করাতে বাধ্য করতে চান? এটা কিন্তু আপনার সঙ্গে আমার কমিটমেন্ট ছিল না। না না, সরি, আমার এরকম কোনো উদ্দেশ্য ছিল না। আমি জাস্ট আমার প্রয়োজন জানিয়েছি, দাদি সব অ্যারেঞ্জ করেছে, দ্যাটস ইট। ওকে, আপনি খেয়ে নিচে আসেন, আমি গাড়িতে ওয়েট করছি। শিওর। দাদি, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এক্সকিউজ মি। জি। আপনি খেয়েছেন? হ্যাঁ, খেয়েছি, থ্যাংক ইউ। খাও খাও, কঠিন মেয়ে, তোমাকে মেয়ে পছন্দ করিয়েই ছাড়বে, বুঝেছ? আমিও কঠিন ছিল দাদি, আমাকে পড়ানো এত সোজা না। আপনাদের তো মিটিং শেষ। হ্যাঁ, এখন দেখা করা যাবে না? ওনার এরপর আরেকটা মিটিং আছে, তারপর লাঞ্চ ব্রেক, তারপর আপনি দেখা করতে পারবেন। সরি, আপনার একটু বসতে হবে।
আজকে লাঞ্চটা আমার পক্ষ থেকে, এই কারণে আপনার বাসা থেকে লাঞ্চ আনতে নিষেধ করে দিয়েছি। সময় 8 ঘন্টা, জাস্ট 30 মিনিটস। ডান। ওকে, কোথায়? আমি আছি আপনার অফিসের পাশের একটা রেস্টুরেন্ট, তাজমহলে। ওকে ওকে বাই। যা। Excuse me. We are already late 5 minutes. জি 5 মিনিট তো দেরি হয়ে গেছে, কিন্তু এই তো চলে আসবে একটু, এর মধ্যে আপনি প্লিজ সিভিটা দেখে নেন। My God, 3 পেজের সিভি। সিভির মধ্যে সব রকম ইনফরমেশন রাখার চেষ্টা করেছি। গুড, ভেরি গুড। থ্যাঙ্কস। ওনার নাম তানিয়া আফরোজা বিথি, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আমার কাছে মনে হচ্ছে আপনি আমাকে কম ঝামেলা দেবেন। এনিওয়ে, উনি কি আমার সিভি দেখেছেন? জি জানেন। ও চলে এসছে। কেমন আছেন বিথি? বিথি উনি হচ্ছেন রাহাত সাহেব, রাহাত সাহেব উনি হচ্ছেন বিথি। হাই। ঠিক আছে, আমার আর কোনো প্রশ্ন নেই। বিথি আপনি কি আমাদের সাথে লাঞ্চ করবেন না চলে যাবেন? না, আমি আসলে বাসায় যাব, বাইরে অনেক ডাস্ট তো, আর গাড়ি বাইরেই দাঁড়িয়ে আছে, তো আপনারা বসেন, আমি তাহলে আজকে উঠি। জি জি। কেমন লাগলো আপনার মেয়ে? পছন্দ হয়েছে? অনেক সুইট না? হ্যাঁ সুইট, অনেক সুইট, অনেক মিষ্টি একটা মেয়ে, শিক্ষিত, স্মার্ট। কিন্তু বিয়েটা হচ্ছে না, মানে আমি বিয়ে করতে পারছি না ওনাকে। আপনি তো এখনই বললেন স্মার্ট, শিক্ষিত, তাহলে সমস্যা কি? সবই ঠিক আছে, কিন্তু আপনি সহজ একটা ব্যাপার ধরেন যে যে মেয়েটি ঢাকা থেকে মাস্টার্স করেছে, তার বাবা মা এতদূর পড়াশোনা করেছে, আমাদের মতো দেশের একটা মেয়ে এতদূর পড়াশোনা করেছে, এই সময়কার একটা মেয়ে ঘরে বসে থাকবে মাস্টার্স করে, আমার কাছে এই বিষয়টাকে সহজভাবে, মানে আমি সহজভাবে নিতে পারছি না। সরি। আরেকটা বিষয় হচ্ছে যে এটা তো বাংলাদেশ, তাই না? এখানে ডাস্ট থাকবেই, ধুলোবালি থাকবেই, তাই না? আমরা তো ইউরোপ আমেরিকান কালচারে বড় হয়ে নেই, ওরকম একটা এনভায়রনমেন্ট আমরা দিতেও পারবো না। যে মেয়ে ধুলোবালির জন্য সারাদিন ঘরে বসে থাকবে, গাড়িতে থাকবে, আমার কাছে মনে হয় যে তার সঙ্গে আমার অ্যাডজাস্ট হবে না, এই জন্য। আর সব ঠিক, আর সবই ঠিক ছিল, কিন্তু নেক্সট টাইম। ওকে, তাহলে আমি উঠি। আপনি লাঞ্চটা করে যান। না, আমার মিটিং আছে, আমার খুব জরুরি মিটিং আছে। মিটিং থেকে, মানে মিটিংয়ের মাঝখান থেকে আমি চলে আসছি। আপনি লাঞ্চ করুন, চলে আসবেন। আমি একটা স্পষ্ট কথা বলে দিতে চাই, আমি এদেশে থাকবো না, বিদেশে পাড়ি দেব। এদেশে কোনো রকম সিকিউরিটি নেই, বিভিন্ন সমস্যায় মানুষ এখানে খারাপ থাকে, মৃত্যুবরণ করছে, চিকিৎসা বিজ্ঞানে মানুষ এখানে অনেক পিছিয়ে, বেকারত্ব তো আছেই, আর এখন নতুন করে যোগ হয়েছে রোগ, অ্যাক্সিডেন্ট, মৃত্যু। এসব সমস্যা সরকারেরও কোনো মাথা ব্যথা নেই। সো আমি আমার ফ্যামিলি নিয়ে বিদেশে থাকতে চাই, আমার বেবিদের একটা ব্রাইট ফিউচার দিতে চাই, আর যদি বিদেশে না যেতে পারি তাহলে পরে দেখা যাবে। গুড, ওয়েল সেড, ভালো বলেছেন আপনি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। ও ন্যান্সি, তুমি বাইরে যে বসো, আমি আসছি প্লিজ। এক্সকিউজ মি, আপনার পছন্দ হয়েছে মেয়েটা? খুবই সুইট। আবার কি সুন্দর অ্যাডজাস্টও করে নিবে বলছে, মানে বিদেশে না যেতে পারলে দেশে থেকে যাবে। আমার কাছে ভালো লেগেছে, বেশ বেশ স্পষ্ট কথা বলেছেন উনি। আপনার যদি পছন্দ হয় তাহলে আমরা দাদির সাথে কথা বলি, দাদি একটু দেখুক, দাদির যদি পছন্দ হয় তাহলে কথা আগাতে পারি। না না, আমরা আগাতে পারি না, কারণ
বাংলাদেশ সম্পর্কে তার একটা নেগেটিভ ধারণা আছে, বাংলাদেশে সব কিছু খারাপ। ঠিক আছে, তো ঠিক আছে, আজকে আপনার সময় শেষ। দাদি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসেছো? বসে এদিকে আসেন তো। কেন? আসেন, বসেন। আচ্ছা এই বয়সে আপনি এত কাজ করেন কেন? হ্যাঁ, এই বয়সে এত কাজ করি বলে তো এখনো সুস্থ আছে রে মা। তো তার বিয়ে করে না, কাজ না করে কি করবো? ওদিকে খবর কি? চলছে, আপনি চিন্তা করবেন না, সব হয়ে যাবে। দাদি, দাদি, গেল। আপনি এখনই বেরোচ্ছেন? হ্যাঁ। হ্যালো। জি। এক্সকিউজ মি, আজকে কিন্তু 3rd ডে হতে চললো। জি মনে আছে। 2 দিন চলে গেছে অলরেডি, কাজের কাজ কিন্তু কিছু হয়নি। হ্যাঁ, আপনার স্টকে যা যা আছে মানে সবচেয়ে ভালো মেয়েদেরই নিশ্চয়ই আপনি গত 2 দিনে দেখিয়েছেন আমাকে, কাজ কিন্তু কিছু হয়নি। দেখুন আমি তো চেষ্টা করছি ভালো মেয়ে দেখানোর, তাই না? আর আমার মতে বিয়েটা একেবারেই লাখের ব্যাপার, কার লাখে কি আছে কেউ বলতে পারবে না। বাহ, একদম প্রফেশনাল ঘটকের মতো কথা বলছেন। বাহ, ভালো। মার্কেটিং জ্ঞান আপনার খুবই ভালো, কিন্তু প্রোডাক্ট মার্কেটিং এক জিনিস আর মানুষকে মার্কেটিং করে আরেক জিনিস, কিন্তু কথাটা মনে রাখবেন। আপনাকে 7 দিনের সময় দেওয়া হয়েছে, আপনি আমার সঙ্গে থাকছেন, ঘুরছেন ফিরছেন, আমার সঙ্গে এখানে সেখানে যাচ্ছেন, আপনি তো আমাকেই বুঝতে পারছেন, আপনি আমার জন্য কি পাত্রী খোঁজ করবেন? হ্যাঁ, 7 দিন মনে রাখবেন। এক্সকিউজ মি, দেখুন আপনি আমাকে 7 দিন সময় দিয়েছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমিও আপনাকে চেষ্টা করছি এই 7 দিনের মধ্যে ভালো মেয়ে দেখানোর, আপনার বিয়ে করানোর। আর এর মধ্যে যদি না হয় তাহলে তো আমি আপনার কাছে কমিটমেন্ট করেছি যে আমি এই প্রফেশন ছেড়ে দিব। খুব ভালো জব হয়তো বা পাবো না, কিন্তু যতটুকু পাবো আমার জন্য এনাফ। 7 দিন মিন্স 7 দিন, কিন্তু 7 সেকেন্ডও পারবে না কিন্তু। জি 7 দিন মানে 7 দিন। দাদি আসি। শোন শোন, আমি আর তোর ছোট খালা অনেক কষ্টে মেয়েটাকে রাজি করেছি, তার জন্য ওর বসের সঙ্গে কথা বলতে হচ্ছে, এতগুলো টাকা দিতে হচ্ছে। মেয়েটা কিন্তু ভালো ফ্যামিলির মেয়ে, অনেক ব্রিলিয়ান্ট, মাস্টার্স করা মেয়ে, অভাবের জন্য এখানে চাকরি করতে এসেছে। ওর সঙ্গে এরকম ব্যবহার করা তো ঠিক হয়নি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। জি না স্যার, আজকে কোনো মেয়ে দেখাতে পারি। কি কঠিন একটা ব্যাপার হয়ে গেছে। কঠিন ব্যাপারটা কি? বিরাট কাণ্ড। শোন, ড্রয়িং রুমে না এই তোর বউ বসে আছে। কে? তোর বউ ড্রয়িং রুমে বসে আছে। আমি বিয়ে করলাম না, বাবা বয়স করতে। বিয়ে করিস নি, মনে কর হয়ে গেছে। বিয়ে হয়ে যায় নাকি? বিয়ে না করলে বিয়ে হয়? আরে বাবা শোন না, আমার কথা শোন। সৃষ্টি না একটা মেয়ে নিয়ে এসেছে, একেবারে পরীর মতো। পরে দেখিস, আগে শোন। 2টো ডানা লাগিয়ে দিলে নির্ঘাত পরি। এত সুন্দর মেয়ে আমার জীবনে আমি কখনো দেখিনি। আমি যদি ওকে নিজের চোখে না দেখতাম তাহলে বাংলাদেশে এত সুন্দর একটা মেয়ে আছে কখনো জানতাম না। আচ্ছা, আমার কি করতে হবে এখন সেটা বলো। তোকে কোনো রকম ঝামেলা না করে ওকে বিয়ে করতেই হবে।
ঠিক আছে, পরীক্ষাকে দেখে নি তারপর। অবশ্যই। দাঁড়া, দেখি দেখি না। দেখ কেমন লাগছে, পরীর মতো না? জি, উনি লতা, উনি রাহাত। আপনার যদি কোনো প্রশ্ন করা থাকে প্রশ্ন করতে পারেন। না, প্রশ্ন কি প্রশ্ন করবো দাদি? আচ্ছা, বিয়ে নিয়ে আপনার প্ল্যান কি, মানে চিন্তা ভাবনা কি? বিয়ে নিয়ে তো আমার অনেক স্বপ্ন। আমার বিয়ে হবে, অনেক শাড়ি থাকবে, গহনা থাকবে, আমার অনেক বড় একটা বাড়ি থাকবে, বাড়ি ভর্তি কাজের লোক থাকবে, আর আমি পায়ের উপর পা তুলে বসে থাকবো। আপনাকে আমার ভালো লেগেছে, আমাকে আপনার কেমন লেগেছে? দাদি ঠিক বলেছো, আপনি অনেক মিষ্টি, অনেক মিষ্টি আপনি দেখতে, আপনার কথা সব। আচ্ছা, ওনার কোনো সিভি আছে? হ্যাঁ। আমাকে সিভিটা দিন না প্লিজ। আমি যেটা ভেবেছিলাম সেটাই একদম। আপনার সঙ্গে আমার বয়সের ব্যবধান প্রায় 20 বছর। আপনি ডিসাইড করুন আপনার সঙ্গে আমার বিয়ে হওয়া উচিত কি উচিত না। আরে তাতে কি হয়েছে, এরকম তো হাজার হাজার বিয়ে হচ্ছে। হ্যাঁ হচ্ছে, অনেকের বিয়ে হচ্ছে, এর চেয়ে অনেক বয়সের ব্যবধানেও বিয়ে হচ্ছে আমাদের চারপাশে, সেটা আমরা দেখছি। কিন্তু সেটা অনেক বড় বড় মানুষের ব্যাপার। দাদি, আমি অত বড় মানুষ, আমি খুব সাধারণ মানুষ, ছোট একজন মানুষ। আমি কি বলতে চাইছি আপনি বুঝতে পেরেছেন? এসব আতলামি কথা আমি শুনতে চাই না। এই মেয়েকেই তোর বিয়ে করতে হবে। ঠিক আছে, আর একটু বুঝিয়ে বলি। ধরুন আপনার সঙ্গে আমার বিয়ে হলো, বিয়ের 5-7-10 বছরের মাথায় আপনি দেখবেন যে আপনার পাশে যে ঘুরছে ফিরছে সে একজন বৃদ্ধ মানুষ, তার হাতে একটা লাঠি ধরা আছে, কখনো কখনো সে দেখতে পায় না, লাঠিটা পড়ে যায়, আপনি লাঠিটা তুলে এনে দিচ্ছেন। আপনি কি এমন একজন স্বামীকে কল্পনা করেন আপনার পাশে? জি না। দাদি, উত্তরটা ওনার, উত্তরটা আমার না। থ্যাংক ইউ ভেরি মাচ। সৃষ্টি, আমি জানতাম যে এই জায়গাটায় ও ধরবে। ওকে তো আমি চিনি, ও আমার নাতি না। সৃষ্টি শোনো, তুমি মন খারাপ করো না, তোমার কোনো দোষ নেই। তোমার আনা প্রত্যেকটি মেয়ে সুন্দর, কিন্তু আমার নাতি হচ্ছে যত নষ্টের গোড়া। কি করবো বলো তো, আমি আর পারি না। এই ছাগল, কি করছিস এসব? হ্যাঁ, তোকে রান্না করার জন্য কাটতে বলেছি, তুই কি করছিস? দাদি, ডাটা কাটতেছি তো। ডাটা কাটতেছি? তুই করতে পারি, একটা কাজ যদি ঠিক মতো করতে পারে। দাদি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনি এগুলো করছেন কেন? কি করব বলো, আজ ছুটাবো আসেনি। ওই বাঁদরটাকে বললাম সব কেটে কুটে ঠিক করে দে, আমি রান্না করি। কিন্তু সে তো কোনো কাজের না, সে পারে শুধু গিলতে, আর আমার হতে যত জ্বালা। রাহাতটাও বিয়ে করে না, কি করব? আচ্ছা ঠিক আছে, আপনার কিছু করতে হবে না, আপনি যে রেস্ট নেন, আমি করে দিচ্ছি। তুমি করবে? কেন দাদি, কোনো সমস্যা? না, সমস্যা নাই। আমি কিন্তু ভালো রান্না করি দাদি। তা করো, কিন্তু ঠিক থাকলে আপনি যান, আপনি রেস্ট নেন, আমি করে দিচ্ছি, যান। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে সাহায্য কর, থাক সঙ্গে সঙ্গে।
বান্ধব। চুলা জ্বালিয়ে রেখেছো কেন? হ্যাঁ হ্যাঁ, একটা বড় বোল দাও। সরি, আপনি কি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলেন? গাড়ি বের করতে বলবো? না না, আজকে রিক্সা যাবো। সরি, রিক্সা যাবো। আপনার কোনো সমস্যা আছে? আমার তো কোনো সমস্যা নাই। আপনার সমস্যা থাকলে আপনি গাড়ি নিয়ে যেতে পারেন, পরে কোনো অসুবিধা নেই। না না, আমি রিক্সায় বাসে সব জায়গায় চলবো। রিক্সা? আপনি পারবেন তো? আমি বললাম তো আমি রিক্সা যেতে পছন্দ করি। আমি মাঝে মধ্যে ও মা আর ভাই আসতে চালান না, আমি মাঝে মধ্যে রিক্সা চড়তে খুব পছন্দ করি। আপনি আমাকে যেভাবে একের পর এক বড় লোকের মেয়ে দেখে চলেছেন, ওরা রিক্সা চড়তে পছন্দ করবে আমার সঙ্গে? আমি তো আপনার টেস্ট ওয়াইজ মেয়ে দেখানোর চেষ্টা করছি। আমার টেস্ট অনুযায়ী বুঝি আমি বড় লোকের মেয়ে ডিজার্ভ করি, এটা হলো? আমি গরিবের মেয়ে পছন্দ করতে পারি না, এটা সাধারণ মেয়েকে পছন্দ করতে পারি না। হ্যাঁ, এনিওয়ে, আপনার ফ্যামিলিতে কে কে আছে বলেন? আপনার ফ্যামিলি সম্পর্কে জানতে চাই। আমার ফ্যামিলি, মা বাবা, একটা ছোট ভাই আছে রাজশাহী। সবাই গ্রামে থাকে? বিয়ে হয়নি এখনো আমার। আপনার? আচ্ছা 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 আচ্ছা, তবে বিয়ে নিয়ে আপনার কোনো চিন্তা নেই। এই একটি ক্ষেত্রে আপনি কোনো চিন্তা করবেন না, কেন? কারণ আপনার যে সুযোগ আছে, আপনি হাজার হাজার ছেলের মাঝখান থেকে একজনকে খুঁজে বের করবেন। দেশি বিদেশি নানা বর্ণের নানা ধরনের ছেলে আপনি খুঁজে বের করতেই পারবেন। গুড। আমি এই প্রফেশনে আছি বলে আপনি কথা বলছেন? আরে না, যেটা একটা সুযোগ আছে আপনি সুযোগটা কাজে লাগাবেন না। শুনেন, আমি কিন্তু এখন থেকে আর কোনো মেয়েকে সামনে সামনে দেখবো না, ছবি দেখবো, ছবি দেখে যদি পছন্দ হয় ডিরেক্ট। দেখুন, আমি আরো কয়েকটা। আরে কি করছেন আপনি? বন্ধ করেন। এটা কি মেয়ের হাট বাজার? মেয়ের হাট থেকে মেয়ে খুঁজে বের করবো? পরে 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 দেখা যাবে। আচ্ছা, আপনি এগুলো কি শুরু করেছেন বলেন তো? আমি গত কয়েকদিন ধরে আপনার সাথে চলে যতটুকু আপনাকে বুঝেছি সেই অনুপাতে আমি আপনাকে মেয়ে দেখাচ্ছি, কিন্তু আপনি কোনো গুরুত্বই দিচ্ছেন না। আমি গুরুত্ব দিচ্ছি, ঠিক আছে, যথেষ্ট গুরুত্ব দিচ্ছি। এটা যদি গুরুত্বের নমুনা হয় তাহলে তো চলবে না, এভাবে তো সম্ভব না। আচ্ছা, আপনি যেসব মেয়েদের দেখতে বলছেন আমি তো দেখছি, তাই না? এবং দেখার পর যেসব লজিক দিয়ে না করছি, আপনি কি একটা লজিককে ভুল বলতে পারবেন? আমি কোনো লজিককে ভুল বলছি না। ঠিক আছে, ফাইন। ফার্স্টের দিকে যে মেয়েগুলোকে দেখিয়েছি তাদের বিরুদ্ধে আপনি যে লজিকগুলো দিয়েছেন সেগুলো মানছি, কিন্তু এখন যেগুলো মেয়ে দেখাচ্ছি সেগুলোর বিরুদ্ধে তো কোনো লজিক দিচ্ছেন না, স্ট্রেট না করে দিচ্ছেন। তো আপনি জোর করছেন কেন আমি বুঝতে পারছি না। আমি কি জোর করে বলবো যে হ্যাঁ আমার পছন্দ হচ্ছে, আমার সাথে বিয়ে দেন ওই মেয়ের?
ওকে ফাইন, আমি জোর করছি না আপনাকে, দেখছি কি করা যায়। আপনি এত ভেঙে পড়ছেন কেন? আরো একটা দিন তো আছে হাতে, তাই না? জি, ওটাই ভয়, আরো একটা দিনই আছে আমার হাতে। আসি। এক্সকিউজ মি। বলেন। কথা ছিল আপনি আমার কোনো কাজে ডিস্টার্ব করবেন না, আমি বিরক্ত হই এমন কোনো কাজ আপনি করবেন না। আপনি যে বইতে কথা বললেন করতে পারেন এটা আপনার সঙ্গে। এনিওয়ে, আর একদিন বাকি, কিছু বললাম না। যান। সরি। ইটস ওকে। এখনো আসছিস না কেন? তাহলে আয়। গুড মর্নিং। মর্নিং। মেয়েটা কই? এখন তো এলো না। আচ্ছা, আমি দেরি করে ফেলেছি। তুই বস। না না, সময় নেই, দেরি হয়ে গেছে। ও আসলে অফিসে পাঠিয়ে দিবে। আরে খাবি না? দেরি হয়ে গেছে। বাই। মানে আপনি আমাকে 7 দিন আপনি আমাকে ফলো করবেন, কথা নাই বার্তা নাই, হঠাৎ করে উধাও। আমি আপনার কথা, মানে আমাকে একটা ফোন করতে পারতেন আপনি। আপনার ফোনে চার্জ ছিল না। পৃথিবীতে মানে চার্জার একটাই আছে, সেটা আপনার কাছে ছিল, সেটা হারিয়ে গেছে। এটা আপনি হারিয়ে ফেলেছেন, তারপরে চার্জ দিতে পারেন না, আপনি আমার সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেন না। আর কোনো উপায় ছিল না আমার সঙ্গে যোগাযোগ করার? আমি চিৎকার করবো না? মানে আমি তো আপনাকে সময় দিয়েছি, আমি আপনাকে 7 দিন সময় দিয়েছি, 7 দিন আপনি আমাকে ফলো করবেন। ওকে ওকে ওকে, আমার কোনো কথা শোনার দরকার নেই আপনার। ওকে, বাই বাই। আপনি কাল আসেননি কেন? বলুন কেন আসেননি? ঠিক আছে, আসেননি, ওকে। একটা ফোন করতে পারতেন, আমাকে জানাতে পারতেন, পারতেন না? আপনারা চাকরির প্রতি অনেক কমিটমেন্ট, অনেক রেসপন্সিবিলিটিস, তাই না? আপনি যে কথা দেন সেই কথা রাখেন, এই তার নমুনা। কালকে সারাটা দিন আপনি আমার নষ্ট করলেন। আমি বসেছিলাম আপনি আসবেন, এইভাবে মানুষকে বসিয়ে রাখার কোনো মানে হয়? এই আপনার দায়িত্ব, এই আপনি। আই এম সরি। বাহ, কি সুন্দর, আমাকে সরি। আপনি সরি বললেন, সব কিছু শেষ হয়ে গেল, তাই না? তো সহজ। আপনি আমাকে কমিটমেন্ট করলেন, আপনি আসবেন, একটা কাজ করবেন, সারাটা দিন নষ্ট করে দিলেন আপনি আমার। টু মাচ। এখন সরি বললে তো হবে না। আমি পারবো না দেখেই কালকে যাইনি। পারবেন না? আজকে পর আপনি বলছেন পারবেন না, তার মানে আপনি হেরে গেছেন, এই তো? আপনি আপনি হেরে গেলেন, আপনি আপনার কাছে হেরে গেলেন, আপনি আমার কাছেও হেরে গেলেন, রাইট? দেখুন, আমার কাছে মনে হয়েছে আমি 6 দিনে আপনাকে কোনো ভালো মেয়ে দেখাতে পারিনি, আপনার পছন্দ মতো মেয়ে দেখাতে পারিনি, আর আমি একদিনে কি মেয়ে দেখাবো, এই কারণে আমি কুইট করেছি। আর সেই জন্য আমি কালকেও যাইনি, আমি অফিসে রিজাইন দিয়ে আসছি। তার মানে আপনি হেরে গেছেন আপনার কাছে, আমার কাছে। গুড, ভেরি গুড। তবে আপনি আমার অনেক বড় একটা উপকার করেছেন কালকে না এসে। আপনি গতকাল আসেননি এবং গতকালই আমি একটি মেয়েকে পছন্দ করে ফেলেছি। সত্যি? কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ ভেরি মাচ। তবে আপনার একটু হেল্প লাগবে আমার। অবশ্যই হেল্প করব, বলেন। আমি মেয়েটাকে আপনাকে দেখাতে চাই। আমাকে দেখাতে চান? অবশ্যই দেখব। এবং সেটা এক্ষুনি। এক্ষুনি? জি।
কোথায়? আপনি আপনার সামনে দেখেন। কোথায়? দেখতে পাচ্ছেন কাউকে? দেখছেন না? পেছনে তাকান। এবারও দেখছেন না? না। Oh God! আপনি কি দয়া করে নিচে তাকাবেন? এবার দেখছেন? আমি সারা জীবন ধরে যাকে খুঁজেছি, যেমন একজনকে চেয়েছি, আপনি সে। আমি আমার সমস্ত আবেগ, অনুভূতি, ভালোবাসা দিয়ে আপনাকে প্রপোজ করতে চাই। আমার একটাই যোগ্যতা, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, ভালোবাসি, ভালোবাসবো সারা জীবন। এই একটি যোগ্যতায় কি আমি আপনার কাছে আসতে পারি? Will you marry me? Will you?